নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর দেখো, আমি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজকে আমাদের মা মনসার পালন। আজকে হচ্ছে খইধারা। খইধারা মানে খই, দই, চিড়ে এসব খেতে হয়, ফল মিষ্টি, তার সাথে গরম চপকড়ি, তরকারি, লুচি এসব খেতে হয়। কিন্তু দেখো, আমি প্রথমেই করে নিচ্ছি ধোকলাটা বানানোর রেসিপিটা তোমরা একবার দেখে নাও। দেখো বন্ধুরা, আমি প্রথমেই এক বাটি বেসন নিয়েছি। সেই বেসনটাকে ভালোভাবে আমি চেলে নিয়েছি। চেলে নিয়ে ওর মধ্যে আমি সামান্য হিং, একটু হলুদ, একটু চিনি, একটু নুন, পরিমাণ মতো নুন, আর সামান্য কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি অর্ধেকটা লেবুর রস। একটু একটু করে জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, না ফেটালে এটা ভালো ফাঁপবে না। আর দেখো বন্ধুরা, এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি এই জায়গাটা নিয়ে নিয়েছি। এই জায়গাটা বেশ সুন্দর আমার হয়, ওই জন্য আমি নিয়েছি। আর দেখো, খাবার সোডা 1 চামচ দিয়ে দিলাম। খাবার সোডাটা দিয়ে ফেটিয়ে এটা বসাতে হবে। দেখো, কড়াইয়ে আমি জল গরমও চাপিয়ে দিয়েছি। এরপর এই পাত্রটার মধ্যে তেল মাখিয়ে এটা আমি দিয়ে দিলাম। এটা 10 মিনিটের জন্যে আমি কড়াইতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 10 মিনিটের জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি দেখছি এটা হয়ে গেছে, ফুলে গেছে। ফুলে যাওয়ার পর এটাকে আমি একটা থালার মধ্যে উল্টে আর একটু পিছনটা ঠুকে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, স্পঞ্জের মতো হয়েছে। এটা কিন্তু খুব ঝাল নুন, ঝাল, মিষ্টি সব রকমের এটা ধোকলা। তোমরা বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকে বানাবো সোয়াবিনের চপ। দেখো, আলু সেদ্ধ করে তার মধ্যে একটু হলুদ, নুন, একটু চিনি দিয়ে আমি মেখে রেখেছি। আর সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে আর একটু নুন দিয়ে সেদ্ধ করে আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে আলুটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো, বেসনটাও আমি মেখে নিলাম। বেসনটা মেখে আমি তেল চাপিয়ে দিলাম। তারপর দেখো, গরম গরম চপ। তোমরা এরকম করে দেখবে বন্ধুরা। কম তেলে যদি তোমরা খেতে চাও, তাহলে আলুটা সেদ্ধ করে আর সয়াবিনটা সেদ্ধ করে তোমরা এইভাবে চপটা করবে। একটু আদা কুচি দেবে, আমিও দিয়েছি আদা কুচি। আর গরম গরম চপ আমার রেডি। চলো এবার খাবার খেয়ে নিই। বিকেলবেলায় মেয়ের বাড়ি যেতে হবে, মেয়ে আসতে পারলো না। তোমরা তো সবাই জানো, মেয়ের পায়ে লেগেছে। নানা রকম ফল দিয়ে চিড়েটাও মেখে নিয়েছি, এবার খেয়ে নিয়েছি। চলো, সন্ধ্যা হয়ে গেছে, এবার লুচি করে নিই। দেখো বন্ধুরা, একটু শুয়ে গেছিলাম, তারপরেই লুচি করতে চলে এলাম। মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়িতে নিয়ে যাব লুচি, ধোকলা, চপ সমস্ত কিছুই নিয়ে যাব। দেখো বন্ধুরা, মেয়ের বাড়ি চলে এসেছি, কাছে বসে আছি। আর দেখো, আমার মেয়ের পায়ের প্লাস্টারটা খুলে দিয়েছে। আর দেখো, তোমাদের সে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। আসছি পরের ব্লগে।